তোমাকে নিয়ে কত কাড়াকাড়ি, সবাই তুমি হতে চায়, কিন্তু আসল তুমি তো একজনই। সে আসল তোমার জন্য কত অপেক্ষা করছি আমি। আমার অপেক্ষা কবে শেষ হবে? ঠাকুরমণি, খাইতে যাইবেন না? এই, তোকে কতবার বলেছি দরজায় নক না করে আমার রুমে ঢুকবি না? আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এত ভুল করলে না কাজ করে খেতে হবে না। এখনো সময় আছে, শুধরে যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। খাবেন ম্যাডাম? এই খাওয়া দেবো না। কেন খাওয়া যাবে না? এখন কি আপনি আর আমার ঘরে কি লেগে ঢুকছেন? আমি একটা সুন্দরী যুবতী মেয়ে। তোর সাহস কি করে হয় ওনার দিকে আঙ্গুল তোমার? সত্যি করতেছি ম্যাডাম, উনি যা করতেছে সব অভিনয় করতেছে ম্যাডাম। খেলায় নতুন সদস্য যোগ হয়েছে, খবর আসে সোনা বাঁধ। দেখেছো ফুপু, দেখেছো তোমার সামনে দাঁড়িয়ে কিভাবে বেয়াদবের মতো তর্ক করছে? ওকে এখনই বাড়ি থেকে বের করে দাও। সালাম ভাই, সালাম ভাই, ঘুমাই গেছেন? না, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, একটু পরেই আজান দিব। সালাম ভাই, উনি আসছে। উনি উনি কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন কেমন আছেন সালাম ভাই? আগের থেকে অনেকটা ভালো লাগতেছে। আমার সাথে ডাক্তারের কথা হয়েছে, ডাক্তার যা যা ওষুধ দিছে সব খাইতে হইব, সাথে কিছু ফল নিয়ে আসছি, ওগুলোও খাইতে হইব। আমি তোমার পথের কাটা হয়েছিলাম আর তুমি আমার লগে এত ভালো আচরণ করতেছো। না না, পথের কাটা না, আপনি আমার জীবন বাঁচাইছেন। জীবন বাঁচাইছি? কেমনে? ওই দিন আপনি চৌধুরী বাড়ি থেকে বের করে দেওয়ানোর পর আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম। সালাম ভাই, কত তোমার এই অবস্থা কে করলো? জানি না রে বই, আমি এসারে নামাজ পড়তে চাইতেছিলাম, পিছন থেকে কারা জানি আমার মুখ ঢাইকা অনেক মারছে আমারে। তারপর তারপর আর কিছু মনে নেই রে বই। তোমার মতো মানুষরা যারা মারতে পারে তারা কি মানুষ? মানুষই তো, মানুষ সৃষ্টি সেরা জীব, আর দুনিয়ার আকাম এই মানুষরাই করে। সালাম ভাই, আমার বিপদের সময় তুমি তোমার ঘরে আমারে জাগা দিছিলা। আইজ তোমারে পাওয়ার সৌভাগ্য যখন আমার হইছে, তুমি এই গরিবের ঘরে কয়টা দিন থাকো। তা হয় না রে বই, আমি তোমার স্বামীর অনেক বড় ক্ষতি করছি। সে যদি আমার দেখে তাহলে তুল কালাম বাতায় ফেলাইব। ক্ষতি কই করছো? তুমি তো আমার সংসার বাঁচাইছো, সাথে চৌধুরী ম্যাডামের সম্পত্তি বেহাত হওয়ার থেকে রক্ষা করছো। তবুও আমি যদি বুদ্ধি না খাইতাম তাহলে তোমার স্বামী পুরো চৌধুরী বাড়ির সম্পত্তির মালিক হইতো। আমার ওরকম অবৈধ সম্পত্তি দরকার নাই। আমি আমার স্বামীরে বুঝাইছি, আল্লাহ করে যা দিছে তাতেই আমরা অনেক খুশি। আচ্ছা, তুমি শুয়ে থাকো, আমি রান্না করতে গেলাম। তোমার যদি কিছু লাগে আমারে ডাক দিও। আচ্ছা।
ফুপু কি বলছো তুমি? কিছু না, ছেলেটা যে কোথায় গেল চিন্তায় কিছু ভালো লাগছে না। ফুফু তুমি শুধু শুধু চিন্তা করছো, হয়তো কোথাও ঘুরতে গিয়েছে, চলে আসবে। না, সালাম আমাকে কিছু না বলে যাওয়ার ছেলে না। ম্যাডাম, ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার পোলা কই? কি হলো? আপনারা চুপ করে আছেন যে, কথা বলছেন না কেন? আমার পোলা কই? মাথা ঠান্ডা করে দিল, তোমার ছেলের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। মাথা আমি কেমনি ঠান্ডা করবো ম্যাডাম? আমি যে তার বাপ, আর আমি না হয় তার আসল বাপ না, কিন্তু আপনি কেমনে? আসল বাপ না মানে? তাই দিল, তুমি কি বলছো? তুমি সালামের আসল বাপ না? না ম্যাডাম, আমি সালামের আসল বাপ না। এই কথা তুমি আমাদের আগে বলনি কেন? কি করবো ম্যাডাম, পোলা তো আমার কিছু কইতে দেয় না। দিলু মিয়া, সালামের আসল বাপ মা কারা? কথা বলছো না কেন? সালামের আসল বাবা মা কোথায়? ম্যাডাম আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না ম্যাডাম। এই জানো না মানে? আমার পোলা সালাম ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। আপনাদের কাছে আমি হাত জোর করে কইতাছি, আমার পোলাটা আপনারা ফিরাইয়া দেন, আমার কাছে ফিরাইয়া দেন, ফিরাইয়া দেন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, তুমিও যাও, তুমিও খুঁজে দেখো, দেখো কোনো হদিস পাওয়া যায় কিনা। ঠিক আছে ম্যাডাম, আমিও দেখতেছি। দিলু যদি সালামের আসল বাবা মা না হয়, তাহলে সালামের আসল বাবা মা কি? আমারও সালামকে শুরু থেকে সন্দেহ হতো ফুপু, নিশ্চয়ই কিছু একটা রহস্য আছে। রহস্য উদ্ধার করতে হবে। আমি এখন থানায় যাব, তুই যাবি আমার সঙ্গে? হ্যাঁ যাবো ফুপু। চল আমরা তৈরি হয়ে নি, চল। যাই ম্যাডাম, পথের কাটা চালান তো শেষ, এখন কি করবেন? এত তাড়াহুড়া করতেছো কেন সুগির মিয়া? বিকেলে জুয়া খেলতে যাইবা তাই বুঝি? আপনারা তো খালি আমার একটা দোষী পাইছেন, আমি তো কামের কথাই কইলাম। এত তাড়াহুড়া করতেছো কেন? শোনো মিয়া, গরম গরম কোনো কিছু ভালো না। সালাম রে মাইরা যে আরেক গ্রামে ফালাইয়া রাইখাইছো, সালামের বাপ আর জাহানারা চৌধুরী মনে করছো কি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো? এমনি এমনি ছেড়ে দেবো না। আরে খোঁজাখুঁজি হইব, পুলিশ কেস হইব, পুলিশ কেস। পুলিশ? এইসবের মধ্যে আমি নাই। কই যাস? এটা চুপ করে যাবো, পাইলাম গ্রহণ কি কাম? পথের কাটা যেহেতু সরাই ফেলাইছি, এখন আমাকে কাম চেয়ারম্যান সাহেব, আপনি এত রাতে এই জায়গায়? হ্যাঁ, দরকার ছাড়া কি চেয়ারম্যান রাইতে কখনো আসে? ওই শান্ত জাহাজাক শিখাই দিছিলাম, সব মনে আছে তো? যেমনি শিখাই দিছে, যেমনি করে দিছে, কালকে ঠিক কাম ওইভাবে করে হলাম। শোনো, জাহানারা চৌধুরী মিসকিনগুলো খাওয়ানোর লেগা যা কিছু রান্না করবো সব কিছুতে বিষ মিশাই দিব। আপনি কোনো চিন্তা করেন, কালকে কামটা হইতে দেন, খালি ঠিক মতোই কাম করে ফেলাম। এই বিষ মিশানো খাবার খাইয়া এতগুলা মিসকিন পোলাপান যখন মরিয়া যাইব, তাতে জাহানারা চৌধুরী নিশ্চিত ফাঁসি, আর ফাঁসি না হইল যাবজ্জীবন কারাদণ্ড হইব তো অবশ্যই, এতে কোনো মাপ নাই। তারপরে সয় সম্পত্তির মালিক হবে একমাত্র ভোগ, আমরাও ভোগ দখল করবো, কিন্তু তুমি তোমারটা বুঝতে পারবা।
তওবা তওবা তওবা, ভাবছিলাম চোর, এখন তো দেখি ডাকাইত। আস্তে কথা কয়। আগে জানতাম চোরেরা আস্তে আস্তে কথা কয়, ডাকাই তো দেখি আস্তে কথা কওয়া শুরু করছে। কিসব বলতে বলতেছ? শশা খাইছিস নাকি? ওই মিয়া, আব্বাই কি কই শোনো না, নাকি কানের নিচে দুইটা দিমু? তোমার আব্বাই আবার কি কইব? তোমার আব্বার তো খালি একটাই কথা, সম্পত্তি লুট করো, সম্পত্তি লুট করো, সম্পত্তি লুট করো। কইছিলাম 5,000 টাকা দেন, জুয়া খেলে আসি, দিল না। হই মিয়া, আমরা আছি কালকে কি হবে এই টেনশন, আর আপনি মাঝখানটা জমা নিয়েছেন। তো কি করবো? তোমাগর লগে কি আমিও টেনশন করবো? থামো, তোমাকে কারো কোনো কিছু করতে হবে না, খালি কাল যাতে কোনো গন্ডগোল না হয় সেই দিকটা খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, এই সগির পাটপার থাকতে কোনো চিন্তা করতে হইব না। বাটপার? তোমার নামের পাশে বাটপার লাগাইলে কবে থেকে? আপনারা মুখলেস চকিদার, রাশের চকিদার হইতে পারলে আমি সগির বাটপার হইতে পারবো না কেন? এই ছাগল, এই চৌকিদার হলো আমাকে বংশীয় টাইটেল। তাইলে বাটপারও আমার বংশীয় টাইটেল। আব্বা, ওই জুয়া খেলতে না পেরে মনে পাগল টাগল হয়ে গেছে, তাই তো দেখতেছি। চল, এই পাগলের সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। এর আসে ওর খার গর্দান পাশে দুটো দিত না, শরীরে তো হাড্ডি ছাড়া কিছু নাই, মার দিল তো যাইব ময়রা। এই ব্যাপারটা ঝামেলা হয়ে গেল, সমস্যা হয়ে যাবো গা। বর্দান দরকার, কে কাম কর, ওর ধাক্কাই লইয়া যা। দেখছো, তোমার বাপের বুদ্ধি আছে। আচ্ছা, লোকজন তো মনে হয় বেশি হবে, ডাইনিং টেবিলে তো জায়গা হবে না, এইখানে ব্যবস্থা করলে কি হয়? কিন্তু ফুপু, বাইরে তো খুব বৃষ্টি, এখানে কিভাবে ব্যবস্থা করবে? ঠিক আছে, আমরা এইখানে করতে পারি, দুপাশে বসবে সুন্দর করে, তারপর এখানে বসাবো। তা না হলে ডাইনিং টেবিল সরিয়ে ভেতরে নিচে বসলে কেমন হবে? আচ্ছা ফুপু, তুমি যেভাবে ভালো মনে করো তাই করো। আম্মা, আজকে না গরিব মিছিল ভালো কথা, সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে, মিনা সবকিছু রেডি করে ফেলেছে, একটু পরেই রান্না করাবে। আরে না না মিনা না, আজকের খাবারটা তুমি নিজের হাতে অনেক মজা করে রান্না। কেন? বাড়িতে কাজের মেয়ে থাকতে ফুপু কেন রান্না করবে? এই মেয়ে, তোমার না বলছি আমাদের মা ছেলের মাঝখানে তুমি কথা বলবা না? আহা, তুই যখন আবদার করেছিস আমি রান্না করব, দুজনে ঝগড়া করার কি দরকার? হ্যাঁ আম্মা, আমার কথার মাঝখানে বাইরের কেউ কথা কর, এটা আমার একদম পছন্দ না। কাকে বাইরের লোক বলছেন? আপনি যে ভেতরের তা তো এখনো প্রমাণ হয়নি। প্রমাণ হয়েছে কি হয় নাই সেটা আমার আম্মা কইব, তুমি কর কি? আমি অবশ্যই কথা বলবো, কারণ এখানে আমার জন্ম না হলেও আমি ফুপুর কাছেই মানুষ হয়েছি। ফুপুর জন্য আমার চিন্তা হয়। ফুবুর জন্য চিন্তা নাকি ফুবুর অঢেল সম্পত্তির জন্য তোমার চিন্তা হয়? আমি কিন্তু সবই বুঝি। কি? আমি সম্পত্তির জন্য চিন্তা করি? আহ, থামবি তোরা? আম্মা, আমি তোমার শেষবারের মতো কয়ে দিতেছি, আমাকে কথার মাঝখানে জানি এই মেয়ে নাক না গলায়। দেখলে ফুপু, তোমার সামনে দাঁড়িয়ে কতগুলো কথা বলে গেল। থাম তো, দুদিন ধরে ছেলেটা বাড়িতে নেই, ওর জন্য আমার ভেতরে জানি কেমন জ্বালা পোড়া হচ্ছে। সালামের জন্য তো আমারও খারাপ লাগছে, তাই বলে একটা চাকরের জন্য তোমার ভেতরে এত জ্বালাপোড়া কেন করবে? তোদের জন্য হয়তো চাকর, আমার জন্যও চাকর, কিন্তু কেন জানি এই ছেলেটার জন্য আমার ভেতরে অনেক কষ্ট হয়, কেমন একটা মায়া কাজ করে। ফুপু, তুমি সালামকে নিয়ে একটু বেশি বেশি চিন্তা করছো, এর জন্য এমন হচ্ছে। চলো তো, ঘরে চলো।
সালাম ভাই, সালাম ভাই, আজানের সময় হয়ে গেছে, নামাজ পড়বা না? পড়ো, অবশ্যই পড়ো। ইস, তুমি তো উঠতেই পারতাছো না, নামাজ কেমনে পড়বা? এখন উঠে বসার ক্ষমতাই আমার নাই, আমি শুয়ে নামাজ পড়ব না। তুই আমার একটা পরিষ্কার ইটের ব্যবস্থা করে দে, আমি তাই মনে করি। সালাম ভাই, তোমার এই দেহে কত কি শেখার আছে। আমরা সামান্য কারণে নামাজ ছাইড়া দিই, আর তুমি এই অবস্থাতেও নামাজ ছাড়তে চাইতাছো না। দেহে প্রাণ থাকতে নামাজ ছাড়ার কোনো নিয়ম নেই, আমি শুয়ে নামাজ পড়ব। তুই আমার তাই মন করে তার ব্যবস্থা করে দেবেন। এক্ষুনি দিতাছি। আল্লাহ, দাঁড়ায় নামাজ পড়ার অবস্থা আমার নাই, আমি শুয়ে নামাজ পড়ব। তুমি আমার ইবাদত কবুল করো আল্লাহ, কবুল করো। আম্মা, আম্মা, তুমি এখানে? তুই এসেছিস? তুই কোথায় ছিলি সারাদিন? আমি তোকে খুঁজছি। আমারে খুঁজতেছিল? আমারে কেন খুঁজতেছিল? হ্যাঁ, সালামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই একটু খুঁজে দে না বাবা, যা। আমার তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি যাবো ওই চাকরে খুঁজতে? চৌধুরী বাড়ির মান সম্মান কিছু থাকবো? এইভাবে কেন বলছিস? সালাম আমাদের পরিবারের সদস্যের মতো। সালামরে নিয়ে যদি তোমার এতই মাথা ব্যথা থাকে, তাহলে টাকা দিয়ে দুজন লোক পাঠাই দাও ওরে খুঁজতে। আর আমি যেটা বলতে আসছি সেটা শোনো। তুই আবার কি বলবি বল? আমি কালের একটা স্বপ্ন দেখছি, তুমি কিছু গরিব মানুষের দাওয়াত করে খাওয়াইতেছো। একটা জলজান্ত মানুষ নাই হয়ে গেল, তাকে খুঁজে দিচ্ছিস না? তুই মানুষ খাওয়ানোর কথা বলছিস? কারণ আমি কাল রাতে স্বপ্ন দেখছি তুমি কিছু গরিব মানুষের দাওয়াত করে খাওয়াইতেছো। স্বপ্ন দেখেছিস কাল রাতে, আজ সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, এখন আসছিস সেই কথা বলতে? কারণ আমি ভুলে গেছিলাম। আরে এটা তো ভালো কথা ম্যাডাম, আল্লাহ কি আপনারা কম দিছে নাকি? কয়জন ফকির মিসকিন খাওয়াইলে তো আপনার কম না তো। কিন্তু এখন কি এসব করা ঠিক হবে? এই মেয়ে, তোমার কথা বলতে কে বলছে? বড়রা যখন কথা বলে মাঝখানে কথা বলতে হয় না, সেটা তোমার কেউ শেখায় নাই? আর তুমি তো এবারে কেউ না, আমাদের মা পোলার মাঝখানে তুমি কথা বলো, এটা কিন্তু আমার একদম পছন্দ না। মুখ সামলে কথা বলেন। আপনি যে আমার ফুপুর আসল ছেলে, তা কিন্তু এখনো পাকাপোক্তভাবে প্রমাণ হয়নি। আগে পোক্ত করে আসল প্রমাণ নিয়ে আসুন, তারপর গলা উঁচু করে কথা বলবেন। প্রমাণ হয়েছে কি হয় নাই সেটা আমার আম্মা কইব, তুমি বলার কি? বাবা বাবা বাবা, মাথাটা ঠান্ডা করো। আমার মাইয়ার উপর তুমি চাইতো না বাবা। আম্মা, তুমি আজকে গ্রামে মাইকিং করো, কালকে বাপ জম্মা চৌধুরী বাড়িতে সব মিসকিনরা এসে খাবে। সালামের জন্য আমার বুকের ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ছেলেটার জন্য এত টান কিসের আমি ঠিক বুঝতে পারি না। আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিদু, সালামের কোনো খুশি আছো? না ম্যাডাম, সারা গ্রাম তো নতুন করে খুঁজলাম, আমার পোলাটারে কোথাও খুঁজে পাইলাম না। কেন যেন ছেলেটার জন্য মনটা খুব কাঁদছে। মনে হচ্ছে আমার খুব আদরের একটা জিনিস আমি হারিয়ে ফেলেছি। মনে তো হইবই, আপনি যে মা। কি বললে? না মানে, সালাম তো আপনার মায়ের মতো দেখে, আর আপনিও সালামরে পোলার মতো দেখেন, তাই। তুমি মাঝে মাঝে যে কি বলো কিছুই বুঝি না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, সালাম ভাইয়ের কোনো খোঁজ পাইছেন? না রে মা, কোথাও খুঁজে পাই নাই। একটা দিন পার হয়ে গেল, সালাম ভাইয়ের কোনো খোঁজ খবর নেই।
সালাম ভাই কি আর ফিরে আইব না? এই কি হাবিজাবি কথা বলছিস? কেন ফিরে আসবে না? সালাম অবশ্যই ফিরে আসবে। যা ঘরে যা তুই। আমার মন বলছে সালাম ফিরে আসবে। সালাম অবশ্যই ফিরে আসবে। তাই যেন হয় ম্যাডাম, তাই যেন হয়। তোমাকে একটা কাজ করতে হবে, মাইকিং করতে হবে। কাল আমি বাড়িতে কিছু লোক খাওয়াবো। আমার রক্তে মাংসের পোলাটা হারায় গেল, আর আপনি মানুষ খাওয়াইবেন? কোন খুশিতে খাওয়াইবেন? খুশিতে না, শান্ত স্বপ্ন দেখেছে। আমি ওকে বোঝাতে পারছি না। তুমি আমার কাজটা করে দাও। আপনারা মনে, আর আমরা হইলাম চাকর। আপনারা যা করবেন আমাদের তো তাই করতে হইব। তো মাইকিং করে বলার দরকার কি? মুখে দাও দিলে তো হয়। যেটা ভালো মনে হয় সেটা করো, তাহলে মুখেই দাও দাও। আচ্ছা ম্যাডাম। বাইরে ম্যাডাম, আসল পোলার খোঁজ নাই, নকল পোলার স্বপ্ন পূরণ নিয়ে ব্যস্ত। আরে সালাম ভাই, আপনি উঠতে পারছেন? ওই অনেকটা সুস্থ লাগতেছে। আলহামদুলিল্লাহ। তো আপনি উঠতে গেলেন কেন? কি লাগতো আমারে কইতেন, আমি নিয়ে আই দিতাম। কিছু লাগবে না রে বোন, তুই আমার লাগে অনেক করছস। আমার বাড়ি যাইতে হইব। এখনই বাড়ি যাবেন? তা কেমনে হয়? যাইতে তো হইবই বোন। ইমন মনে কামে গেছে। এ আইলে হেরে কবি আমি তার আচরণে অনেক খুশি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার ভালো রাখে। আপনি যেহেতু চলেই যাবেন, আমি আপনার আর আটকামো না। এই টাকা কয়টা রাখেন? টাকা? কিসের টাকা বোন? এত দূর যাইবেন, হাইডা তো আর যাইতে পারবেন না, কষ্ট হইব, গাড়ি করে যাবেন। তোমার খালি বোন বলে রাখছে বলে আমার লাগে এত করলা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানি তোমাকে ভালো করে, অনেক ভালো করে। সবাই তো মনে হয় চলে আসছে। খাবার দিয়ে দিন। সবকিছু তুমি নিজের হাতে রান্না করছো তো আম্মা? আমি নিজ হাতে রান্না করেছি সব। আর কেউ কি বাকি আছে আসবে? না তো, আমার তো মনে হয় না কেউ আর আসবে। আমার তো মনে হইতেছে আর কেউ আইব না আম্মা। আর আইলে তো এখনো চলেই তো, তুমি এক কাম করো তাহলে খাবারটা নিয়ে আসার ব্যবস্থা করো। আর এই খাবার কি তুই দিবি না আমি দেবো? আম্মা স্বপ্নে দেখছি তুমি নিজ হাতে সবাইরে বাইরা খাওয়াইতেছো, তো সুতরাং তুমি নিজ হাতে সবাইরে বাইরা খুব আদর করে খাওয়াও। মিনা, জি ম্যাডাম। যা খাবারগুলো নিয়ে আয়। আচ্ছা। ম্যাডাম সবাইরে খাইতে দিলেন, আমারে দিবেন না? সালাম, এতদিন কোথায় ছিলি? সে অনেক লম্বা কাহিনী ম্যাডাম, আপাতত আপনি আমার খাইয়ে দেন, আমার খুব ক্ষুধা লাগছে। আরে এখানে খাবে কেন? চলো ঘরে চলো। আহা মা, খাইতে শিখতেছে, দাও না কটা পেটা, দাও তো।
মরলি না, এইবার বিষ খায়া মর। খাওয়া অনেক মজা হয়েছে ম্যাডাম, আরেকটু দেন। খা সালাম, বেশি করে খা। কি রে, কি ভাবছিস? আরে না না, কিছু না। সবার খাবার পছন্দ হয়েছে? ভালো হয়েছে, ভালো হইলে তাই খুব ভালো হয়েছে। আমি নিজ হাতে রান্না করেছি। সবাই খাওয়া দাওয়ার পরে আমার ছেলের জন্য অনেক দোয়া করবেন। আপনার লেগে কিন্তু আজকে আমার আম্মা সবকিছু একদম নিজের হাতে রান্না করছে, সবাই কিন্তু মন ভরে খাবেন। কি ব্যাপার, কেউ মরতেছে না কেন? সালাম আলাইকুম। সালাম। ম্যাডাম, এবার বল, কোথায় ছিল? ম্যাডাম আপনি অনেক কাম করছেন, আপনি পরে গিয়ে আরাম করেন, পরে সব কম। কি রে, কি নিয়ে এত চিন্তা করছিস? না না আম্মা, তেমন কিছু নেই, এমনি। যাই হোক, খাওয়া দাওয়া তো সব সুন্দর মতো শেষ হলো, দেখে অনেক ভালো লাগতেছে। খুশি হয়েছিস তুই? হ্যাঁ, খুশি হবো না কে। যাই হোক মা, আমার একটু কাম আছে, আমি একটু বাইরে থেকে আহি। আচ্ছা আচ্ছা। ছেলেটা তুই হঠাৎ করে কি বললো? মন খারাপ হয়ে গেছে। ম্যাডাম, আমার আব্বা মনে হয় আমাদের অপেক্ষা করতেছে, উনি আমার খুঁজতে খুঁজতে মনে হয় পাগলই হয়ে গেছে। আমি যাই ম্যাডাম। যা, আল্লাহর হাওলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? কি বললো না কেন? কেমনে মরবো? বিষই তো বিষয় নাই। বিষ মিশন নেই মানে? খাবারে বিষ দেন নাই? বিষই তো বিষয়তে গেছিলাম। বিষ মিশাইতে গেছিলেন মানেটা কি? তারপরে কোন কি হয়েছে? তারপরে খাবেন? কে কে কথা কয়? আমি সালাম। সালাম? খাওনে কি মিশাইতেছিলেন? কিছু না, আমি তো খাবার কেমন হয়েছে টেস্ট করতে গেছিলাম। সত্যি করে কোন কি মিশাইতেছিলেন খাওনে? কিছু না, আমি যাই। এই হইল আসল ঘটনা। ফকির মিয়া, কাম হইছে? কেমনে কাম হইব? পথের কাটা তো আবার পাগ্র হইয়া আইছে। কি কও? পথের কাটা বাগড়া দিল মানে? সালাম ফিরাইছে, এর লিগে খাবারে বিষ মিশাইতে পারে নাই। আবার সালাম ওই কামলার বাচ্চারে মাইরা আরেক গ্রামে ফালাই আইছি, তারপরে
মরে নাই, না মরলেও যেই মাইট দিছি 1 মাস উইটা খারাইতে পারবো না। সালামের মধ্যে ইমানি শক্তি আছে, শুনছি ইমানের অনেক পাওয়ার। চুপ করো মিয়া, জুয়া ঘুরাইছে আবার ধর্মের কথা কইতে। এখন কি করো যায়? শোনো, ভাবতেছি কি করা যায়, আর এর মধ্যে কোনো আকাম করবো না। আর পাট সগির মিয়া, তোমারে কইতেছি ভালো ভালো, সালাম যদি তোমারে কোনো কিছু জিগায়, মনের ভুলেও মুখ খুলবা না। যদি মুখ খুলো, তাহলে জুয়া করার বাটপারে আমি কি করতে পারি এটা কিন্তু সত্যি সত্যি সে টের পাইয়া যাইবা। কিন্তু চৌকিদার সাহেব, ওই কি করলি তুই? চৌকিদার সাহেব মানে চেয়ারম্যান সাহেব কিন্তু লজ্জা লাগে। সবার সালামকে মারতে পারি না, পরে মায়ের সাপ মিটাবো সবার সুয়ার কি সারোর আসেন। বাপ বেটায় খালি আমারে ধমকের উপরে রাখে। থাক, আমি আর কোনো কথা কইলাম না, আমি গেলাম। আসলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রহমানুর রহিম। আল্লাহ, তুমি তো জানো আমার পোলা এখন কই আছে, কেমন আছে। তুমি আমার পোলারে হেফাজতে রাখো, আমার পোলারে তুমি ভালো রাখো আল্লাহ, ভালো রাখো। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, বল। কিরে বাজান, তুই এতদিন কই আসিলি? আমারে মাইরা আদমরা কইরা অন্য একটা গ্রামে ফালাই রাখছিল আব্বা। কষ্টি বাজান, কেটা এমন কাম করলো? জানি না আব্বা, তারপরে আমি দেখি নাই। আল্লাহ তোরে আমার কাছে ফিরিয়ে দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া বাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি? তোমার পোলা সালাম ফিরে আইছে শুই না, তাই দেখতে এলাম। কিরে সালাম, তোরে নাকি কারা মায়েরা গ্রামের বাইরে ফেলাই দিছিল? ঠান্ডার আসে। শোনো দিলু মিয়া, একটা কথা কই, মানুষ বাইচা থাকলে বিপদ আপদ আইতেই পারে, আর বিপদ আপদ আইলে ওই বিপদ থেকে শিক্ষা নিতে হয়। একবার যখন বিপদ আইছে, আবার এই তো কতক্ষণ, আবারও তো বিপদ আইতে পারে। তাই আমি চেয়ারম্যান হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, তোমাকে একটু সাবধান করতে এলাম। রাখে আল্লাহ মালিকে, বিপদ যতই আসুক আমার আল্লাহ আছেন, তিনি আমার বিপদ থেকে রক্ষা করবেন। তাহলে মায়ের খাইলি খান। চুপ কর না বাবা, দিলু মিয়া, ছোট মানুষ পোলাপান তো, ওর কথা কিছু মনে করো না। বাবা সালাম, আসি তাইলে, চল। ঘরে চল। চেয়ারম্যান সাহেব, আমার তো সয় সম্পত্তি কিছুই পাওয়া হইল না, এখন আমি কি করুম? তুই আমার কাছে কেন আইসস? সামান্য একটা চাল দলিল চিনতে পারস না, আবার আইসস সম্পত্তি আত্মসাৎ করতে। এমনি কইন না চেয়ারম্যান সাহেব, অন্য একটা রাস্তা বাইর করেন। এই হারামজাদা, তুই আর কোনো কামেরই লোক না।
তুই আমার চোখের সামনে থেকে সর। এখন গিয়া ওই ট্রেনে ময়লা পানিতে ডুব দিয়ে আমার ভাগ। চেয়ারম্যান সাহেব, দয়া করে এমনি কইেন না। ওই আব্বাই তোরা যাইতে কইতাছে না, যা যা কইতাছি, নাকি মাইক শুরু করবো? যা, যা। বোকা বোকা, চল। আব্বা, ওনাদের কপাল বড়, যদি আমরা সম্পত্তি হাতাইতে পারতাম তাহলে হয়তো একটা অংশ পাইতো, তার হইল না। কিসের একটা অংশ পাইতো? আর এইসব তুই কি কইতাছস? মানে মানে খুব সহজ। চৌধুরী বাড়ির একটা অংশের দাম কোটি টাকার উপরে। তুই কি মনে করছস এই সম্পত্তির ভাগরে আমি দিতাম? তাহলে কি করতাম? সোজা জবাই করতাম, জবাই। সে যদি এই সম্পত্তি কোন রকম হাত করতে পারতো তাইলে ওরে আমি মাইরে ফেলাইতাম। এরপর ওই সব সম্পত্তি আমি দখল করে নিতাম। চল। ওই দিন আপনি জাল দলিল দিয়ে আমার শিক্ষা না দিলে এতদিনে চেয়ারম্যানের হাতে আমার প্রাণ যেত। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ চেয়ারম্যানের হেদায়েত দিন। আমার বউ ঠিকই কয়, আল্লাহ আমাদের যা দিছে তাতেই আলহামদুলিল্লাহ। সালাম ভাই, উনি আর আগের মতো নাই। উনি এখন ঠিক মতো কাম কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে সময় মতো। মাশাআল্লাহ, আল্লাহ যে তোমার হেদায়েত দিছে এটা শুনে আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা সালাম ভাই, আপনি শুয়ে থাকেন, একটু পর আজান দিলে আমি আপনাকে ডাইকা দিব, আপনি নামাজ পড়ে নিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জসিম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আরে মুসাফির, তুমি এত রাতে কই গেছিলা? নামাজ শেষ করে তালুকদার বাড়িতে গেছি। তালুকদার সাহেব অনেক অসুস্থ, শরীরটা খুব একটা ভালো না। আপনি নিজে যা একবার দেখে আসি। বড় দুঃখের কথা, কাকা অনেকদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে। আর সভাপতি অনুপস্থিত থাকার কারণে মসজিদের উন্নয়নের কাজে সমস্যা হয়। স্বাভাবিক। কাকার এই বয়সে তো চাপ নেওয়ার কি দরকার? আর একটু বোঝায় কও। আমার আব্বার কাকার সাথে বয়স অনেক কম, আর ধরে ধরেও বেশি করতে পারে। আর এরকম কাজে আব্বার মতো মানুষের এখন দরকার। তুমি কি করো? এটা নিয়ে আমার কোনো কথা নেই, এটা খলিল সাহেবের ব্যাপার। আপনি চাইলে তার সাথে কথা বলতে পারেন। জসিম ভাই, সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, ক্লান্ত লাগতেছে। আপনি অনুমতি দিলে বাড়ির দিকে যাই। আরে মোহাম্মদ, সরি সরি সরি, আমি তোমার আটকায় রাখি। তবে তোমার একটা শেষ কথা, ওই তালুকদার বাড়ির সব বিষয়ে নাক একটু কম গলা নিতাম। আর অনেকদিন আগে তোমার একটা বিষয় আমি সাবধান করছিলাম, মনে আছে নিশ্চয়? তুমি এলাকায় থাকো, বসবাস করো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি কই কি, আমার কোনো বিষয়ে বাধা হয়ে দাঁড়ায় না। জসিম ভাই, আমার যদি এখন 2-4 জন মানুষ মারতে আসে, আপনি আটকাবেন? আরে অবশ্যই আটকাম। তুমি তো দিনে দিনে আমার আপনালোক হয়ে গেছে, তোমার হিসাবই আলাদা। তেমনি তালুকদার বাড়ির সাথে যদি কোনো অন্যায় হয়, আমি চুপ করে থাকতে পারবো না। আসি, আল্লাহ হাফিজ। ভাই, মুসাফির এই গ্রামে আরো 6 দিন থাকবে। সামনের 6টা দিন যাতে কামড় দিয়ে হলে ওরা সহ্য করতে হবে। দরকার পড়লে তার আগে ওরা ফালাই দিন। একটা জিনিস খেয়াল করছো, বড় বড় অভ্যাস ওরা এখনো রয়ে গেছে। হ্যাঁ ভাই, চল। ভাই, এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, আপনি এগুলো আস্তে করে বিক্রি করবেন। আমি তো আমার 6 দিন, এই 6 দিন আমি আপনার বাড়িতে এখানে খাওয়া দাওয়া করুন, আমরা কোনো ব্যাপার না ভাই। এখানে কয় টাকার জিনিসপত্র আছে ভাই?
টাকা পয়সা দিতে হবে না, তবে আমার ছোট্ট একটা অনুরোধ আছে। কি অনুরোধ ভাই? এখানে 50,000 টাকার মতো জিনিসপত্র আছে, এগুলো আপনাকে আমি ব্যবসা করার জন্য দিলাম। তবে আমার একটা ছোট্ট অনুরোধ, এখান থেকে যে লাভ আসবে তার 10 ভাগের 1 ভাগ আপনি মসজিদে দেবেন। আপনাকে স্যার কোনো কিছু চাওয়ার নেই। আপনি এত টাকা জিনিসপত্র আমার এমনি এমনি দিয়ে দিবেন? এমনি দিলাম কই, ছোট্ট একটা শর্তও তো আছে। আপনি শর্তটা পালন করলেই আমি খুশি। ভাই আপনি অনেক ভালো মনে মানুষ, আমি জীবনে আপনার বলবো না। আমি দোয়া করি আল্লাহ যেন আপনার ন্যাক বাসনা পূরণ করে। চল ভাই, অনেকদিন বৃষ্টি দেখি না, বৃষ্টি হয়েছে, চল বাইরে থেকে একটু বৃষ্টি দেখতে আসি। জসিম ভাই, আমরা মামলা করুম। এই যে জান্নাত, ছোট চাচা, তারপর কামলা, সবগুলো আমি আসাম বানাবো। জসিম, তোমার লোকজন মসজিদে মারতেছে কেন? কাকা, আমার আগে থেকে হুকুম দেওয়া আছে, যদি আমার কথা কেউ না শোনে সোজা মায়। জসিম, কাকার এনে সোজা বাড়িতে যা, আর যদি থানায় গেছো পরে কিন্তু বাড়িতে উঠতে পারবি না, পরে দিন। ঠিক আছে ভাই, আবার চলো। বাপার পোলারে কি কোনটা বানাইছো? ভাই, বাপের কিছু কই নেই, পোলারে বানাইছি। মুরব্বীর গায়ে হাত না দিয়ে খুব ভালো করছিস। মুরব্বীর গায়ে হাত দেওয়া যাবো না, আরে ঘাইল করতে হবে কথা দিয়ে। তাহারা তালুকদার বাড়ি থেকে 5 মিনিট আগে বেরোচ্ছে। 10 মিনিট আগে বেরিয়েছি ভাই। ওরা যাতে কোনোভাবে হামলা করতে না যেতে পারে। ঠিক আছে, কিছুটা আমি দেখিস। ওই মফিজ, কাকার এনে দিকে আয়। আয়। আসসালামু আলাইকুম জসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার আগে থেকে হুকুম দেওয়া আছে, যদি আমি থাকলে ওরা দুর্নীতি করতে পারে না, এটাই আমার আসল দোষ। তুই বাবার একটু বোঝা। আমি আঙ্কেলকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কোনো লাভ হয়নি। বাবাই যখন বোঝে না তখন আমি কাকে বুঝবো? এর চাইতে বেটার আমি সারেন্ডার করি। তোর কাছ থেকে আমি 7 দিনের সময় নিয়েছি, প্লিজ কোনো পাগলামি করিস না। দেখ রাফিক, পরিবার ছেড়ে, বাড়ি ছেড়ে, অফিস ছেড়ে আর আমার ভালো লাগতেছে না। স্যারেন্ডার করলে তুই তোর পরিবার, অফিস কোনো কিছু ফেরত পাবি না, আর বেটা জেলে যাবে। প্লিজ পাগলামি করিস না। আচ্ছা ঠিক আছে তো। আচ্ছা ঠিক আছে, রাখলাম। নিজের খেয়াল রাখিস। শুভরাত্রি। আমি যে সর্বত ভাই, আপনি কখন আসছেন? আপনি কে? আপনি কি পরিচয় স্যার? সরোজ ভাই, আমি আপনার কাছে কিছুই গোপন করব না, তবে কয়টা দিন ওয়েট করেন, সবই জানতে পারেন। তবে এতটুকু বলি, আমার বাড়ি ঢাকা ধানমন্ডিতে। আমার পারিবারিক অনেক বড় ব্যবসা আছে। আমি এই মুহূর্তে বিপদগ্রস্ত, তবে আমি নিষ্পাপ। আপনি এখানে নিরাপদ, আপনি নিশ্চিন্তে থাকেন স্যার। স্যার স্যার বললে কিন্তু আর বেশি বিপদে পড়বো। ঠিক আছে, আর কইমো না, আমি হাত মুখ ধুয়ে এক লগে খাবো।
তুমি শুধু